আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কি রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটি দেখার জন্য সাথে থাকুন। এখানে আমি পেঁয়াজ মরিচ কুচিটা দিয়ে দিলাম, তেজপাতার সাথে তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আজকে আমি মুরগির মাংসটা রান্না করব। আর আমার রান্নাটা কেমন হয় সবাই দেখেন। এই তো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিব। আদা রসুনের বাজে স্মেলটা চলে যাওয়ার জন্য, কাঁচা স্মেলটা। তো তারপরে আমি এক এক করে বাকি গরম মশলাটাও দিয়ে দিলাম, যেমন হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, এগুলো দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে, তারপরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিব, একটু ভালো করে কষাবো। আর এভাবে রান্না করি আমি, সবসময় চেষ্টা করি সিম্পলভাবে রান্না করার জন্য, ঘরোয়াভাবে। তো এখানে আমি পানি দিয়ে কষানোর জন্য পানি দিয়ে দিলাম, ভালো করে এখন কষিয়ে নিব যতক্ষণ তৈরি তেল ছেড়ে না দেবে ততক্ষণ তৈরি। তারপরে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম, কষানো হয়ে গেল। কষানোর পরে ভালো করে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে, যেন মশলার সাথে মাংসের গায়ে ভালো করে মিশে যায়। ততক্ষণ ধরে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশাবো, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিব। আর মাংসটা থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিছে, এভাবে একটু কষিয়ে নিব। মাংসটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটাও তত ভালো হবে। তারপরে একটু কষানোর পরে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব, মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিব। বেশ কিছুটাই পানি ছেড়ে দিছে মাংস থেকে, ভালো করে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কষাবো। তারপরে ঢাকনাটা ঢেকে আমি কষাবো। এরকম করে কয়েকবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষানো যত ভালো হবে রান্নাটা তত ভালো হবে খেতে। এই তো ঢাকনা খুলে আবার একটু ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব, ঝোলের জন্য পানি দিয়ে ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক ওঠা পর্যন্ত, বলক উঠে গেলে ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। মাংসটা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো ভালো করে, বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে দিব। আর এভাবে কে কে রান্না করে খাইছেন সবাই জানাবেন। আর কেউ না খেলে আবারও এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখতে পারেন। এই তো আমি বেশ কিছুক্ষণ তৈরি করার পরে আমার ঝোলটা কমে আসার পরে এখানে ভাজা জিরে গুঁড়িটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিলাম। আর আমি এখানে একটু মাখা মাখা ঝোলটা রাখবো। এই তো মাখা মাখা ঝোলটা আমি রাখবো। আর আমার রান্নাটা অলমোস্ট শেষের পর্যায়ে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমার রান্নাটা ফাইনাল লুক, রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।